পরীক্ষা এটি হলো এমন একটি সিস্টেম যে সিস্টেমের অংশ হয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের দিকে নয় বরং মার্কস আর সার্টিফিকেটের দিকে ফোকাস করে। কিন্তু সমস্যা হয় তখন যখন পরীক্ষা ঘনিয়ে আসলেও সিলেবাস অসমাপ্ত থেকে যায়। আর বর্তমানে তুমিও হয়তো এমন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ, আর তাই তো এই ভিডিওতে ক্লিক করেছ। তুমি হয়তো প্রতিদিনই বইয়ের দিকে তাকিয়ে ভাবছো কীভাবে এত কিছু শেষ করব, সময় কম, প্রেশার বেশি, মনোযোগ নেই, আর সেই সাথে অসমাপ্ত সিলেবাস, এগুলো যেন একটা পাহাড়ের মতো তোমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি কি জানো, বিশ্বের সবচেয়ে বড় এক্সাম ক্র্যাকাররা দিনে 18 ঘন্টা নয়, মাত্র কয়েক ঘন্টা মনোযোগ দিয়ে পড়েই এক্সামে টপ করেছে। আর তারা কোনো সুপার হিরো নয়, কোনো জিনিয়াসও নয়, তারা শুধু এটা জানে যে কখন ব্রেন সবচেয়ে বেশি নলেজ গেইন করার মতো অবস্থায় থাকে, আর সেই সময়টাকেই তারা সবচেয়ে বেশি কাজে লাগায়। আর এই সময়ের সবচেয়ে বড় মিথ হলো বেশি পড়লেই বেশি শেখা যায়। তাই তো গার্ডিয়ানরাও কিছু না বুঝে ছেলে মেয়েদের 8 থেকে 10টা কোচিংয়ে ভর্তি করিয়ে দেয়, এবং স্টুডেন্টরাও কিছু না জেনে না বুঝে সপ্তাহে এক এক দিন এক এক জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক যেমন একটি গাধা কাঁধে বস্তা নিয়ে হেঁটে বেড়ায়। কিন্তু সত্যিটা হলো স্মার্ট ওয়েতে কিছুক্ষণ পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করা সম্ভব। হিউম্যান সাইকোলজির একটা গবেষণায় দেখা গিয়েছে মানুষের মস্তিষ্ক 40 মিনিট পর মনোযোগ হারাতে শুরু করে। অর্থাৎ তুমি যদি প্রতিদিন 8 ঘন্টা বইয়ের সামনে বসে থেকেও ঠিকভাবে ফোকাস না রাখতে পারো, তাহলে সেই সময়ের অর্ধেকটাই নষ্ট। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সময় কম কিন্তু পড়া বেশি থাকে, তাহলে কিভাবে দ্রুত সেগুলো শেষ করা যায়? এই প্রশ্নটার উত্তর লুকিয়েছে তোমার মস্তিষ্কের কাজ করার ধরনের উপর। তুমি যদি বুঝে ফেলো যে কখন তোমার ব্রেন সবচেয়ে বেশি রিটেইন করে, কীভাবে ফোকাস ধরে রাখা যায়, আর কীভাবে চাপের মধ্যে স্টাডি মোড চালু রাখা যায়, তাহলে সিলেবাস শেষ করা তোমার কাছে কোনো ব্যাপারই হবে না। বন্ধুরা, নগরবাস্কোপের আজকের ভিডিওতে তুমি জানতে চলছো কীভাবে কম সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করা যায়, কীভাবে মস্তিষ্ককে হ্যাক করতে হয়, ভয়কে কীভাবে শক্তিতে পরিণত করতে হয়। পাশাপাশি তুমি এটাও শিখবে যে কীভাবে সময়ের অভাবকে নিজের সাফল্যের অস্ত্রে পরিণত করতে হয়। সো ভিডিওর একটি পয়েন্টও মিস করো না, কারণ আজকের ভিডিওর প্রতিটি লাইন, প্রতিটি পয়েন্ট তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে চলছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, 3 মিনিট রুলস। তুমি কি জানো, বড় বড় কাজগুলো আসলে ছোট একটা চেষ্টা থেকে শুরু হয়। আমরা প্রায় ভাবি আজ 5 ঘন্টা পড়বো, আজ পুরো সিলেবাস শেষ করব, কিন্তু শেষে কি হয়? শেষে বইটাও খোলা হয় না, কারণ আমাদের মস্তিষ্ক বড় কাজগুলোকে ভয় পায়। তাই আমাদের মস্তিষ্ককে একটু বোকা বানাতে হবে। যেহেতু সে বড় কোনো কাজ শুরু করতে ভয় পায়, তাই তাকে শুধুমাত্র 3 মিনিটের প্রতিশ্রুতি দিয়ে কাজটা শুরু করাতে হবে। আর এটাই হলো 3 মিনিট রুলস। এভাবে কোনো কাজকে তুমি যখন শুরু করবে, তখন তোমার মন বলবে আরও 5 মিনিট থাকি, একটু শেষ করে যাই। এভাবেই 3 মিনিটের কাজ কখনো কখনো 30 মিনিটের রূপ নেয়, আর এতে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে এবং সিলেবাসও ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ যখনই তুমি অলসতা কাটিয়ে বইটা হাতে নাও, তখনই তুমি বাকিদের চেয়ে 90% এগিয়ে যাও। কারণ 90% মানুষ অলসতা কাটিয়ে উঠে সময় মতো শুরু করতে পারে না, কিংবা শুরু করলেও তখন বড্ড দেরি হয়ে যায়। ঠিক যেমন ট্রেন একবার চলতে শুরু করলে তাকে থামানো কঠিন, তুমিও ঠিক তেমনই। শুরুটাই কঠিন, কিন্তু একবার শুরু করতে পারলে থামানো কঠিন হয়ে পড়ে। সো শুরুর এই 3 মিনিটে তুমি হয়তো শুধু অধ্যায়ের নাম পড়বে, একটা প্যারাগ্রাফ বুঝবে, বা হয়তো কিছু নোট ঘাটবে, কিন্তু এরপর তোমার ভিতর কৌতূহল জাগবে এবং তুমি ভেতর থেকে অনুভব করবে যে কাজটা চলমান রাখা উচিত। পয়েন্ট নাম্বার 2, বক্সিং টেকনিক। তোমার সামনে বিশাল একটা সিলেবাস পড়তে হবে, কিন্তু কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছো না। সকাল থেকে রাত পর্যন্ত সময় যাচ্ছেই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এটা কি শুধু তোমার সমস্যা? না, গবেষণায় দেখা গিয়েছে 70% শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনার অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে। অর্থাৎ সমস্যা পড়াশোনায় নয়, সমস্যাটা হলো সময়কে ঠিকভাবে ব্যবহার করতে না পারে। এখানেই আসে টাইম বক্সিং টেকনিক, যা এক ধরনের সায়েন্টিফিক স্টাডি মেথড, যেটা ব্যবহার করে বিল গেটস থেকে শুরু করে ইলন মাস্ক পর্যন্ত সময়কে আয়ত্ত রেখেছেন। এই টেকনিকের মূল কথা একটাই, সময়কে ছোট ছোট বক্সে ভাগ করো আর প্রতিটি বক্সে নির্দিষ্ট কাজ ঢুকিয়ে দাও। যেমন ধরো, সকাল 8টা থেকে 8টা 40 মিনিট পর্যন্ত ইংরেজির, এরপর 20 মিনিট বিরতি, তারপর 9টা থেকে 9টা 40 মিনিট পর্যন্ত গণিত, এরপর আবার ছোট্ট একটি ব্রেক নিয়ে 10টা থেকে 10টা 40 মিনিট পর্যন্ত আরেকটি বিষয়। এবার হিসাব করে দেখবে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে তুমি 2 ঘন্টাই পড়ার মধ্যে ছিলে, আর বাকি 40 মিনিটের বিরতি। কিন্তু যদি তুমি একটানা 2 ঘন্টা 40 মিনিট পড়তে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে তোমার মধ্যে বোরিংনেস কাজ করা শুরু করতো। ফলাফল হিসেবে পড়াশোনায় তোমার মনোযোগ বসতো না। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো, কেউ কেউ দিনে 8 ঘন্টা কাজ করেও ক্লান্ত হয়ে যায়, আবার কেউ মাত্র 4 ঘন্টায় বিশাল কাজ শেষ করে ফেলে। MIT-র একটি গবেষণায় বলা হয়েছে, প্রোডাক্টিভ মানুষরা সবসময় নিজেদের ব্যস্ত রাখে না, বরং তারা জানে কখন কোন কাজটা করতে হবে। এই গবেষণাটি করেছিলেন রবার্ট পোজেন, যিনি MIT স্টোন স্কুল অফ ম্যানেজমেন্টের লেকচারার।
তিনি দেখেছেন অনেকে নিজেদের ব্যস্ত রাখে কিন্তু কাজের ফলাফল শূন্য। অন্যদিকে যারা সময়কে পরিকল্পিতভাবে ভাগ করে নেয় তাদের কাজের মান ও দক্ষতা অনেক বেশি। প্রয়োজনের মতে টাইম ম্যানেজমেন্ট নয়, বরং রেজাল্ট ম্যানেজমেন্টই আসল। মানে তুমি কত ঘন্টা কাজ করলে সেটা গুরুত্বপূর্ণ না, বরং তুমি ওই সময়টাতে কি অর্জন করলে সেটাই মূল বিষয়। তাছাড়া এমনিতেও সকালবেলায় মানুষের প্রোডাক্টিভিটি বেশি থাকে, যা গড়ে প্রায় 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগ ধরে রাখা। তার মতে আমাদের মস্তিষ্ক একসাথে অনেক কাজ সামলাতে পারে না। যখনই তুমি একসাথে পড়াশোনা, সোশ্যাল মিডিয়া বা ফোনে চ্যাট করো তখন তোমার মস্তিষ্ক বারবার ফোকাস হারায়। ফলাফল হিসেবে সময় চলে যায় কিন্তু কিছু শেখা হয় না। তাই সবসময় সময়ের একটা রুটিন তৈরি করে রাখবে যে কোন সময় তুমি কোন কাজটা করবে। যদি তুমি সময়কে রুটিনের মধ্যে না নিয়ে আসো তখন সময় তোমাকে রুটিনে বন্দি করে ফেলবে। আর এই রিপোর্টে একটা দারুণ কথা বলা হয়েছে, যারা তাদের কাজের মধ্যে ছোট ছোট বিরতি বা ব্রেক রাখে তারা সারাদিন বেশি এনার্জেটিক থাকে এবং তাদের ফোকাসের সময় গড়ে 15% পর্যন্ত বেড়ে যায়, যা একটু আগেই তোমাদের বলেছিলাম। পয়েন্ট নাম্বার 3, চাঙ্কিং টেকনিক। তোমার সামনে বিশাল এক সিলেবাস, মোটা বই, অসংখ্য অধ্যায়, মনে হচ্ছে সব একসাথে দেখে মাথা ঘুরে যাচ্ছে। এমনটা আসলে আমাদের সবারই হয়। কিন্তু একটা প্রশ্ন করো তো নিজেকে, পাহাড়ে চড়া মানুষরা কি এক লাফেই চূড়ায় উঠে যায়? না, তারা ধীরে ধীরে প্রতিটি ধাপ পেরিয়ে যায়। ঠিক তেমনি সিলেবাস কমপ্লিট করার আসল উপায় হলো চাঙ্কিং টেকনিক বা বড় বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করা। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে আমাদের মস্তিষ্ক একেবারে অনেক বেশি তথ্য ধরতে পারে না। আমাদের মেমোরি এক সময় সীমায় পৌঁছে যায়। তাই যখন তুমি পুরো বই একসাথে ধরো মস্তিষ্ক ওভারলোড হয়ে যায়। এর ফলে মনোযোগ হারায়, আগ্রহ কমে যায়। কিন্তু যখন তুমি বইকে ছোট ছোট অংশে ভাগ করো, যেমন অধ্যায়, সাবটপিক বা 10 পেজ করে পড়া শুরু করো, তখন মস্তিষ্ক প্রতিটি অংশে আলাদা ফোকাস দিতে পারে। ফলে শেখা সহজ হয় আর আত্মবিশ্বাসও বাড়ে। একটি গবেষণায় দেখা গিয়েছে যারা পড়ার সময় বড় বিষয়কে ছোট ভাগে ভাগ করে নেয় তাদের শেখার গতি বাকিদের চেয়ে অনেকাংশে বেড়ে যায়। কারণ প্রতিটি ছোট টাস্ক সম্পূর্ণ করার পর মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের সন্তুষ্টির হরমোন নিঃসৃত হয়, যা তোমাকে আরও পড়ার অনুপ্রেরণা দেয়। পয়েন্ট নাম্বার 4, লো প্রিভিশন। ধরো তুমি একটা অধ্যায় পড়ে ফেললে, কিন্তু 3 দিন পর যখন সেই একই বিষয়টা মনে রাখার চেষ্টা করছো তখন মাথায় কিছুই আসছে না। এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে। এর কারণ তুমি পড়েছিলে কিন্তু মস্তিষ্ক তথ্যকে স্থায়ী করতে পারেনি। মস্তিষ্ক একবার তথ্য নিলেই সেটা চিরদিন ধরে রাখে না, বরং সময়ের সাথে সাথে ভুলে যায়। একে বলে ফরগেটিং কার্ভ, যা প্রথম দেখিয়েছিলেন জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিংহাউস 1885 সালে। তুমি যদি একবার কিছু পড়ে রাখো তাহলে 24 ঘন্টার মধ্যে তার 70% পর্যন্ত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যদি সেই পড়াটা 1 ঘন্টা, 1 দিন, 3 দিন ও 7 দিন পর সামান্য রিভিশন করো তাহলে মস্তিষ্ক ওই তথ্যকে বারবার সক্রিয় করে এবং সেটি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থানান্তরিত হয়। আর এটাকেই বলে লুপ রিভিশন টেকনিক, যেখানে তুমি নিজের শেখাকে একটা চক্রাকার লুপে পরিণত করো। বাস্তব জীবনের প্রয়োগটা অবিশ্বাস্য হয়ে কার্যকর। সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে যারা নির্দিষ্ট বিরতিতে রিভিশন করে তারা অনেক সময় ধরে পড়া শিক্ষার্থীদের তুলনায় দীর্ঘমেয়াদীভাবে পড়া বেশি মনে রাখতে পারে। কারণ মস্তিষ্ক যে কোনো কিছুর পুনরাবৃত্তিকে সংকেত হিসেবে নেয় যে এই তথ্যটা গুরুত্বপূর্ণ, তাই এটিকে ধরে রাখতে হবে। সো এই লুপ রিভিশন টেকনিক তোমার জন্য হতে পারে গেম চেঞ্জিং টেকনিক। তো বন্ধুরা, এই হলো সেই 4টি টেকনিক যা অনুসরণ করে পড়াশোনা করলে খুব সহজেই তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবে। আরেকটা কথা সবসময় মনে রাখবে, দিনভর পড়ার টেবিলে বসে থাকলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না। ভালো স্টুডেন্ট হতে গেলে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয়, কিছু টেকনিক মেনে চলতে হয়, যেগুলোর রেজাল্ট তোমাকে অনেক ভালো আউটপুট দিতে সক্ষম। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি তোমার উপকার এসেছে এবং সেই সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো যাদের সিলেবাস এখনও শেষ হয়নি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাই স্কুপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।